और इस बार अगर बीजेपी को हरा दिया तो आगे जाके 25 साल उनकी क्षमता नहीं होगी कि वो आंख उठाकर बंगाल की तरफ देख सके। বিষয়টা হাস্যকর। মানে এরা এরকম স্বপ্ন নিয়ে চলছিল যে যেন হেরে যায় আর হারার পরে 10-20 বছর জন্য আর বাংলার দিকে না তাকায়। কিন্তু জনগণ ওদের এমন দেওয়া দিয়েছে যে সায়নী তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি কি করবা, লাগাও সায়নী লাগাও। পশ্চিমবাংলা ওদের বাপের রাজত্ব। হ্যাঁ, জনগণের যে একটা ভোট বলে একটা জিনিস আছে, যে ভোট দিয়ে ওদেরকে এনেছে, এই জিনিসটা এরা ভুলে গেছে। এইবার মানুষ ওদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আর দিল্লি দখল করতে করতে বাংলাটাও হাতছাড়া হয়ে গেল। মমতা ব্যানার্জি খুব জোরে জোরে বলতো দিল্লি দখল করবে, এবার বাংলার পরে আমাদের দিল্লির পালা। আরে ভাই, আগে বাংলা তো সামলা। তোরা বাংলায় যা চুরি চামারি করেছিস, হ্যাঁ, তাই তোদের বাংলাই তোদের মানুষ সহ্য করতে পারছে না। বাঙালি হয়ে বাঙালি তোদেরকে সহ্য করতে পারছে না। তোরা আবার দিল্লিতে কি করে যাবি? মানে স্বপ্ন যে কেউ দেখতে পারে যে আমি এখন চাঁদে যাব। তা চাঁদে যেতে গেলে তো মানে স্বপ্ন দেখলেই শুধু হবে না। এরা ভাবছে যে শুধু স্বপ্ন দেখলে আর বেলুন ফোলানোর মতো হাওয়াবাজি দিয়ে কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে ফুলিয়ে তুললে ওরা জিতে যাবে। ওরা এটাই ভেবেছিল। দেখ এবার ঠেলাটা বস। এবার কি করে খাবি তোরা তো অ্যাক্টিং করে খাচ্ছিলি, অ্যাক্টিংও এখন করতে পারবি না। রাজনীতিতে অ্যাক্টিং করতে করতে তোদের মানুষ চিনে গেছে। তোদের মুভিও কোনো কিছুই করবি, কোনো তাতেই তোরা অসফল হয়ে যাবি। সব জিনিসে অসফল হবি। সামনে দেখ তোদের কি অবস্থা হয়। সবজি বিক্রি করে খেতে হবে তোদের। সোনালী ঘোষ, তুই তো শিবলিঙ্গে কন্ডম পরিয়েছিলি, তোকে আর কি বলবো। কোথায় তোরে কন্ডম পরিয়ে কোথায় কোথায় ফেলে তোরে লাগাবে জনগণ, সেটা তোরা দেখিস।